আসসালামু আলাইকুম। ফ্লেভার বাংলা চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো বাবুর্চির রেসিপিতে বিয়েবাড়ির স্টাইলে বিফ রেজালা। বাবুর্চিরা ঠিক যেভাবে বিয়েবাড়িতে বিফ রেজালা তৈরি করে সেই পদ্ধতিটি দেখাবো। স্বাদে গন্ধে অতুলনীয় কিন্তু এই বিফ রেজালা। অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। চলুন সবার প্রিয় বিফ রেজালার রেসিপিটি শুরু করা যাক। এখানে একটি হাঁড়িতে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। তারপর এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। জাস্ট একটু হালকা নরম করে ভেজে নেব, কালার কিন্তু চেঞ্জ করা যাবে না। তারপর এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা ও পেঁয়াজ কুচি একটু ভাজার পরে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল মরিচ গুঁড়াটি আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন, চাইলে কম বেশি করা যাবে। এবার এখানে অর্ধেক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি সাধারণত ধনে গুঁড়াটা কম ইউজ করি, তারপরেও এখানে যেহেতু বাবুর্চির রেসিপি তাই ইউজ করতেই হবে। তারপর এখানে অর্ধেক কাপ পানি দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরই মাঝে 4 টুকরা দারচিনি, 6-7টি এলাচ, 4-5 টুকরা লবঙ্গ ও 4-5টি তেজপাতা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে গরুর মাংস রান্নার আরও বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা আছে। প্রতিটি রেসিপি অসাধারণ মজাদার। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এবার এখানে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে খুব ভালো করে মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিচ্ছি। মশলা যতটা কষানো হবে এই মাংসের স্বাদ ততটা বেড়ে যাবে। তারপরে এখানে 10 টুকরা সবুজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মশলার সাথে কাঁচামরিচের ফ্লেভারে অসাধারণ একটি সুগন্ধ তৈরি হবে। প্রয়োজনে অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিতে হবে মিনিমাম 10 মিনিট। এবার এখানে অর্ধেক চা চামচ জয়ফল গুঁড়া ও অর্ধেক চা চামচ জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ার পরিবর্তে জয়ত্রী বা জয়ফল বাটাও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে 2 কেজি হাড় চর্বি সহ মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর মাংস ব্যবহার করছি, আপনারা চাইলে খাসি দিয়েও কিন্তু এই রেজালাটি তৈরি করতে পারবেন। এবার এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মাংস ও মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে তারপর খুব ভালো করে রান্না করে নিচ্ছি। আমার চ্যানেল থেকে আমি সবসময় চেষ্টা করি আকর্ষণীয়, মজাদার ও পারফেক্ট রেসিপিগুলো শেয়ার করার জন্য, যেন আপনারা নিজেরা ট্রাই করে ভালো একটি রেজাল্ট পান যে কোনো রান্নার ক্ষেত্রে। অনুরোধ থাকবে চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে যেয়ে রেসিপিগুলো দেখে আসার জন্য। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। মশলা কষানোর পর মাংস দেওয়ার পরে আমি কিন্তু মাংসগুলোকে মিলিয়ে নিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। মিডিয়াম হিটে রান্না করলে মাংসের টেস্ট অনেক ভালো হয়। সময় নিয়ে আস্তে আস্তে মশলাগুলো মাংসের ভিতরে প্রবেশ করে এবং মাংসের প্রতিটি লেয়ারের স্বাদই কিন্তু অসাধারণ হয়। মাংস কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর এখানে অর্ধেক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে দারুণ এক ফ্লেভার তৈরি হবে। সবার কাছে অনুরোধ রইল, রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানানোর জন্য। আমি কিন্তু বাবুর্চি স্টাইলের একেবারে পারফেক্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তারপর এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার পরে আমি কিন্তু চুলার জাল মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। এরপর আমি আর কোনো পানি ইউজ করব না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখানে
অর্ধেক কাপের মতো গরম পানি ইউজ করতে পারেন। মিডিয়াম টু লো হিটেই ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নেব আরও 20 মিনিটের মতো। এবার 20 মিনিট পর 12 থেকে 15টি কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে ব্যবহার করলে ভালোই লাগে। তারপর এখানে 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটিও কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু কেওড়া জল দিলে এর ফ্লেভারে অনেক শাহি একটি ফ্লেভার তৈরি হবে। তারপরে এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু রেজালার ফ্লেভার আসবে না। আমি কিন্তু চেষ্টা করেছি বাবুর্চিরা ঠিক যেভাবে রান্না করে সেভাবেই আপনাদেরকে উপস্থাপন করার জন্য। তারপর এখানে 3 টেবিল চামচ মাওয়া দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলের বিফ রেজালা। অনুরোধ থাকবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখার জন্য, এবং আগামীতে আরও অনেক বিফের রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।